দার্শনিক হাতের বৈশিষ্ট্যই হলো এরা কিন্তু বেশি চিন্তাশীল হয়ে থাকে। এরা অর্থের থেকে তথ্যের চিন্তা অনেকটা বেশি করে থাকে। এদের ভিতরে সূক্ষ্ম বিচারবোধ পরিলক্ষিত হয়। এরা উদার থাকে, নির্ভীক থাকে, সত্যবাদী হয়ে থাকে এবং গবেষণা জাতীয় কাজে অনেক বেশি পারফরমেন্স করতে সক্ষম হয়ে থাকে। সব থেকে মেন বিষয়, এরা জ্ঞানী হয়ে থাকে এবং ব্যবহারিক জগতের থেকে চিন্তাশীল জগতে এরা বেশি প্রবেশ করে থাকে। প্রায় সাধু মানুষের হাতে এই ধরনের সাইন দেখা যায়। আর জাগতিক জগতের উপরে গিয়ে সমস্ত ব্যক্তিবর্গকে নিয়ে কাজ করার যে বিষয়, সেটা কিন্তু এদের ক্ষেত্রে অনেকটা বেশি দেখা যায়। হাতে বুধের ক্ষেত্রেও একাধিক রেখা বিদ্যমান আছে। যেহেতু ইনি একজন ব্যবসায়িক লোক, তারপরেও বলা যেতে পারে যে এদের কমিউনিকেশন কিন্তু খুব ভালো হয়ে থাকে এবং যারা এদের সাথে থাকে তাদের কিন্তু খুব জলদি ইনফ্লুয়েন্স করে ফেলতে পারে এরা। একটা জিনিস, তাদের থেকে কি করে কাজ বের করে নেওয়া যাবে এবং নিজেকে কি করে চেনানো যাবে, সেই বিষয়টা কিন্তু এরা করতে সক্ষম হয়ে থাকে। শেয়ার মার্কেট এবং ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করার ক্ষেত্রে এই সাইনগুলো খুব বেশি কার্যকারী হয়ে থাকে এবং খুব ভালো রেজাল্টও দিয়ে থাকে। যদি কারো রবির পজিশনে ক্রস সাইন থেকে থাকে, এটা কিন্তু সব থেকে খারাপ একটা সাইন। পিতা অথবা পিতৃস্থানীয়দের আশীর্বাদ অনেক বেশি কম হচ্ছে, তার একটা বোঝার কারণ হলো এক্ষেত্রে ক্রস সাইন। পড়াশোনার ক্ষেত্রে বাধা, এমনকি কর্মের ফলাফল খুব কম পাওয়া এবং যে শুভ ফল আছে সেই শুভ ফলটা হয়তো অন্য কেউ পেয়ে যাচ্ছে, এরা পাচ্ছে না, তার কারণ রবিতে ক্রস সাইন আছে। যদি কোনো রকম ভুল করে ফেলে তাহলে সহসাই কিন্তু সমালোচনার পাত্র হতে দেখা যায় এদের, যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে। এবং অন্যদের থেকে ধোকা, মিসগাইড হওয়ার যে জায়গা, ক্ষেত্র বিশেষে বদনাম হওয়ার যে জায়গা, এগুলো কিন্তু বেশি করে বুঝিয়ে দেয় যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে। ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। এই জাতকের বর্তমান বয়স হচ্ছে 48 ইয়ার্স, একজন বিজনেসম্যান। এবং বিজনেসম্যান হলে কি হবে, ব্যবসায়ের ক্ষেত্রে খুব বেশি ফলাফল না পাওয়ার প্রধান কয়েকটা কারণ হলো বেশ কয়েকটা জায়গায় কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে অবস্থান করা। বুধের ক্ষেত্রে একাধিক রেখা বিজনেসের দিক থেকে অনেক বেশি উন্নতি করায়, এটা আমরা জানি। কিন্তু যখনই বুধের ক্ষেত্রে অনেক বেশি ডাউন থেকে যাচ্ছে, একটা সাইড নিচস্থ হচ্ছে, ক্রস টাইপের সাইন চলে আসছে, সেই ক্ষেত্রে বাধাযুক্ত তো হবেই। এবং এই ক্ষেত্রে বুদ্ধিমত্তার দিক দিয়ে ইনি হার মানিয়ে দিচ্ছেন। অর্থাৎ একটা কথা বলতে গেলে, সবাইকার সাথে মেশার যে জায়গা, কমিউনিকেশন স্কিল যতটা বেশি পাওয়ারফুল ছিল, সেই ততটা বেশি পাওয়ারফুল ভাবে ইনি কিন্তু গড়ে তুলতে পারছেন না। এবং কথাবার্তার ক্ষেত্রে একটা বাধো বাধো ভাব চলে আসছে, ভুলে যাচ্ছেন, কাকে কি বলার দরকার সেটাই মনে থাকছে না। এবং ক্ষেত্র বিশেষে এমন কিছু জায়গা উপস্থিত হয়ে যাচ্ছে, যে কাজটা খুব ইম্পর্টেন্ট, যেটা করার দরকার ছিল, যে কাজটা না করলে হতো না, সেই কাজের দিক থেকে বাধা চলে আসছে এবং সেই কাজটাই ভুলে যাচ্ছেন ইনি। এই জায়গাগুলো বেশি বেশি উপস্থিত হতে দেখা যায় যদি কারোর বুধের পর্যায়ে নিচস্থ থেকে থাকে তাহলে। একাধিক রেখার ক্ষেত্র মানে একাধিক ভাষা শেখা এবং পড়াশোনা বা অন্যান্য দিকের ক্ষেত্রের দিক দিয়ে একটু ভালো রেজাল্ট পাওয়া, শেয়ার মার্কেট বা সেই সমস্ত দিক থেকে একটু ভালো রেজাল্ট পাওয়া, বিজনেস সংক্রান্ত মামলায় আরো বেশি করে কি করে এগোবো সেদিকে একটা নজর থাকা, এই সমস্ত জায়গাগুলো বেশি বেশি করে দেখিয়ে দেয়। এবং রেখার ক্ষেত্রটা দেখুন, এত ভালো রেখার ক্ষেত্র আছে, অত প্রপারলি ইনি বিজনেসম্যান এবং বিজনেস করেই কিন্তু এতদিন এসেছেন। কিন্তু তা সত্ত্বেও সেই বিজনেসের জায়গায় যখন একটু সমস্যা বেশি বেশি করে তৈরি হচ্ছে, তার কারণ ক্রস সাইন এবং বুধ নিচস্থ হয়ে থাকা। বুদ্ধির কারকতা বুধ, সেহেতু বুদ্ধির যে জায়গাটাকে ইনি কিন্তু স্ট্রং করতে পারছেন না। কোন দিকে গেলে কেমন হবে বা কোন বিষয় নিয়ে থাকলে কেমন হবে, কোন বিষয়ে ফোকাস করলে আরো বেশি ভালো হবে, এই বিষয়টা কিন্তু এনার মাথার ভিতরে ঠিকমতো ভাবে প্রবেশ করানো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। আর বুধের সাথে বৃহস্পতিও খারাপ হচ্ছে। টোটাল হাতের ক্ষেত্রটা যদি আমরা দেখে থাকি, তাহলে রাহুর ক্ষেত্র অনেক বেশি খারাপ হয়ে আছে। এমনকি হাতের বেশ কয়েকটা ক্ষেত্র অনেক বেশি খারাপ হয়ে আছে, এই ক্ষেত্র এই ক্ষেত্র এই ক্ষেত্র, অনেকগুলো ক্ষেত্র। এতগুলো ক্ষেত্র যখন হাতের ক্ষেত্রে খারাপ হচ্ছে, অত বুঝতেই পারছেন যে বিজনেসের ক্ষেত্রে যতটা বেশি প্রপার রেজাল্ট পাওয়ার কথা ছিল, সেই রেজাল্ট আপনি পাচ্ছেন না। আপনার কর্মক্ষেত্রে একটা প্রচন্ড বাধা আপনাকে যেন ফোর্সফুলি পিছনের দিকে ঠেলে দিচ্ছে। আর যে কোনো দিক থেকে ভালো রেজাল্টের জায়গাগুলো যেন অনেক বেশি, যেটাকে বলা যায় যে বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যতটা বেশি ভালো রেজাল্ট পেতে চাইছিলেন, সেই পরিমাণ পাওয়া আপনার ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়ে উঠছে না। এটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি যদি আরো একটু ক্লিয়ার করে আপনার হাত থেকে দেখাতে চাই, রবির ক্ষেত্রে ক্রস সাইনটাও কিন্তু শুধুমাত্র পিতা বা পিতৃস্থানীয়দের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়া তাই নয়, এটা অর্থনৈতিক ক্ষেত্রে অসুবিধা করিয়ে দেয়। সামান্য বদনাম হওয়ার যোগ অবশ্যই তৈরি করে বটে, কিন্তু তার থেকে একটা বড় জায়গা হলো, যদি কারো ক্রস সাইন এই পর্বে থেকে থাকে, বিশেষ করে রবির পর্যায়ে, তাদের কিন্তু অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনাও থেকে থাকে। এমনকি পয়সা দিলে ফেরত পায় না, বা কারোর কাছ থেকে পয়সা নিলেও সেটা ফেরত মানে দিতে পারে না, দেওয়ার যে জায়গাটা সেটা খুব বেশি থাকে না আর কি, এক কথায় বলতে গেলে। এক্ষেত্রে ক্রস সাইন থাকার আরো একটা অর্থ হলো, আপনার কিন্তু ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গায় গিয়ে কিছু ভুলভাল ডিসিশন নেওয়ার কারণে কিছু ভুলভাল সমস্যা কিন্তু তৈরি হতে পারে, এটা মনে রাখবেন। কাজের রেজাল্টের দিকটা একটু খেয়াল করে করা উচিত। যে কোনো কাজ অবশ্যই আপনার মস্তিষ্ক রেখা অনেক বেশি দীর্ঘ আছে, অথবা আপনার চিন্তা ভাবনার গভীরতা আছে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু তার ভেতরেও কি হয়ে যাচ্ছে, যে কোনো কাজ ডিপ থিঙ্কিং এর দ্বারা করা আপনাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না, যার কারণে প্রপার রেজাল্ট তার থেকেও কিন্তু পাচ্ছেন না আপনি। এটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, বর্তমান সময়ের কথা বলছি, যেহেতু হাত কিন্তু বর্তমান সময়ের কথা বলে, এটা মনে রাখার দরকার। ক্রস সাইন রবির পর্যায়ে
বিশেষ কয়েকটা জায়গায় বিশেষ খারাপ সাইন দিয়ে থাকে। যেমন মনে করুন আপনি বর্তমানে যে কাজের সাথে যুক্ত হয়ে আছেন, যেমন আপনি ব্যবসায়ের কাজের থেকে যুক্ত হয়ে আছেন। সেই কাজের যে রেজাল্ট, প্রপার রেজাল্ট যতটা বেশি পাওয়ার কথা ছিল ততটা বেশি পাচ্ছেন না। অথচ আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা আছে, আপনার পার্শ্ববর্তী যারা আছে, সেই একই কাজ করছে, তারা কিন্তু বেশ ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে। তার একটা প্রধান কারণ কিন্তু রবিতে ক্রস হওয়া। অর্থাৎ পার্শ্ববর্তী মানুষ যোগ্যতা কম হলেও তারা বেশি পায়, আর আপনি যোগ্যতা সম্পন্ন হয়েও কম পাওয়ার যে জায়গা সেটা বেশি করে তৈরি হয়। এই জায়গাগুলো বেশি বেশি করে দেখা যায় যদি কারোর হাতে ক্রস সাইন রবির পর্যায়ে থেকে থাকে। রবির পর্যায়ে আরো কয়েকটা খারাপ সাইন আছে, যেমন এদিকে মন কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে আপনার বিভিন্ন দিকে। কোন সময় কোনটা করা দরকার বা কোন দিকে খেয়াল করলে ভালো হবে, এই বিষয়টা আপনি সম্পূর্ণরূপে কিন্তু মনের থেকে বুঝতে পারছেন না। এই বিষয়টা একটু খারাপ হচ্ছে। আর যে ডার্ক সাইন আছে, একাধিক রেখা আছে, তবে একাধিক ইনকামের স্রোত আপনি বর্তমান জীবনে নিতে চাইছেন। আপনি চাইছেন যে আরো বেশি ইনকাম আসুক এবং সেই ইনকামের থ্রু দিয়ে আমি আরো বেশি এগিয়ে যাই। 46 বছর যেহেতু বয়স, সেহেতু আপনি এখানে ইনকামের যে যোগ সেটা কিন্তু কম বেশি আপনার হয়ে আছে, একেবারে খারাপ নেই। কিন্তু আপস অ্যান্ড ডাউনস এত পরিমাণে আসছে যেটা হয়তো সহ্য করা সম্ভব হয়ে উঠছে না। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যখন ডাউন হয়ে যাচ্ছে একবারে ডাউন হয়ে যাচ্ছে, যখন আপারের দিকে যাচ্ছে তখন অনেক বেশি আপারের দিকে যাচ্ছে এবং তার থ্রু দিয়ে আপনি বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। যখন ডাউন হয়ে যাচ্ছে তখন একবারে ডাউন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো রেজাল্ট আপনি অতটা বেশি ভালো পাচ্ছেন না। এই জায়গাগুলো একদম পরিষ্কার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। তবে আপনার হাতটাকে আমি কিন্তু খারাপ বলবো না। বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছু কন্ডিশন এমন উপস্থিত হয়ে গেছে যে থ্রু দিয়ে বলতে পারি হ্যাঁ, একটু খারাপ হচ্ছে। কিন্তু আগামীতে কিন্তু এটা মানে অতীতে কিন্তু এটা এত খারাপ ছিল না। একটা জিনিস, আপনার নিজের ডিসিশন নিজে নেওয়ার ক্ষমতা এবং সেই ডিসিশন অনুযায়ী কাজ করার ক্ষমতা এটা আপনার ভেতরে আছে। আপনার ক্রান্তিকারী মনোভাব আছে। যেগুলো আপনার পছন্দের সেগুলোকে আপনি অ্যাকসেপ্ট করেন, যেগুলো আপনার অপছন্দের সেগুলো আপনি পুরোপুরি ত্যাগ করে দেন। এটা আপনার মনের থেকে হয়ে থাকে। এমনকি শুধু কর্মের ক্ষেত্রে নয়, যেকোনো ক্ষেত্রের দিক দিয়ে। যেমন ধর্মীয় রীতি-রেওয়াজ যেটা আছে সেদিক থেকেও, অন্যান্য বিষয়ের দিক থেকেও। আপনার যেটা পছন্দ নয়, সামাজিক রীতিনীতি যেগুলো আছে সেগুলোও কিন্তু সেম বিষয়। আপনার যেটা পছন্দ নয় সেটা আপনি পুরোপুরি এভয়েড করে দেন, পুরোপুরি ত্যাগ করে দেন। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যেটা আপনার পছন্দের আপনি খুশি খুশি সেগুলোকে অ্যাকসেপ্ট করে সাথে করে নিয়ে চলেন। এই বিষয়টা খুব ভালো আছে। একটা ক্রান্তিকারী মনোভাব আছে আপনার। তবে মাঝে মাঝে এমন হয়ে যাচ্ছে যে নিজের রুলস রেগুলেশন নিজেই ফলো করার মতো বিষয়টা চলে আসছে। অত কেয়ার করি না, যা হচ্ছে দেখা যাবে, এরকম একটা বিষয়। প্রচুর স্বাধীনচেতা মানসিকতা এবং নিজেকে আপগ্রেড করার মানসিকতা অনেকটা বেশি হয়ে আছে। বুধের পর যে যখনই ক্রস সাইন নিচের এই রেখার উপরে যখনই ক্রস সাইন চলে আসছে, অর্থাৎ বর্তমান সময়টা একটু খারাপ যাবে। আপনার দেখুন এই পর্যন্ত রেখাটা ভালো ছিল, তো এই পর্যন্ত আপনি ভালোভাবে বিজনেস করে যেতে পেরেছেন। এই রেখাটা ভালো আছে বটে, কিন্তু কয়েকটা রেখা এই রেখার দ্বারা কেটে যাচ্ছে এবং এখানে একটা পূর্ণরূপে ক্রস সাইন চলে এসেছে। বর্তমানে আপনার বয়স যদি 46 বছর হয়ে থাকে, তাহলে সেই থ্রু দিয়ে বলতে গেলে এই যে ক্রস সাইনটা, এই ক্রস সাইনটা আপনার সব থেকে বেশি খারাপ করে দুঃখিত, 46 বলে ফেললাম, এটা 48 হবে। তো 48 যে বয়সটা এটা কিন্তু খুব বেশি ভালো আপনার ক্ষেত্রে যাচ্ছে না। ঠিক আছে? যদিও একটা মৎস্য টাইপের সাইন তৈরি হচ্ছিল, কিন্তু সেটাও ক্রস সাইনের কবলে পড়ে গেছে। বুধ খারাপ হওয়ার জন্যই কিন্তু এগুলো হচ্ছে, অন্য কোনো কারণ নেই। ঠিক আছে? যার কারণে যদি মৎস্য সাইনটা পরিষ্কার হতো, ক্লিয়ার হতো এবং বুধের জায়গাটাও আরো বেশি পরিষ্কার হতো, আশা করছি এই বয়সে আপনি এত বেশি ধনবান হতেন বা এত বেশি অর্থনৈতিক উন্নতি আপনার দ্বারা করা সম্ভব হতো, যেটা বলে বোঝানো সম্ভব না। এত বেশি উন্নতি আপনি করতে পারতেন। কিন্তু সেই জায়গাটা আপনার ক্ষেত্রে এতটা বেশি ভালো কিন্তু বর্তমান সময়ে হচ্ছে না, যেটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আপনার হাতের থ্রু দিয়ে। নেক্সট পর্যায়ে অতিরিক্ত রেখার প্রাদুর্ভাব। যখনই মন ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেটা আমি প্রথমে বললাম, কোনটা আগে শুরু করব, কোনটা পরে করব, কোন বিষয়টা নিয়ে থাকবো, কোন বিষয়টা নিয়ে ত্যাগ করব, এটা আপনার অলরেডি বুঝতে অসুবিধা হচ্ছে। কল্পনার জগতে বেশি প্রবেশ করে যাচ্ছেন, কোনো না কোনো টেনশন সবসময় ধরে রাখছেন, সেই টিভিতে চ্যানেল ধরে রাখার মতো। আপনি যেমন একটা না একটা কোনো না কোনো বিষয়ে টেনশনটা ধরে রাখছেন, নিজের থেকে ক্রিয়েট করে রাখছেন, সেটাকে আপনি চাইলেও ত্যাগ করছেন না। ত্যাগ করার ক্ষমতা আপনার নেই এটা আমি বলবো না, কিন্তু আপনার যেন ভালো লাগছে সেই টেনশনটাগুলোকে ধরে রাখতে গেলে, সেই নেগেটিভিটিটাকে ধরে রাখার জন্য এই বিষয়টা আপনি করে রাখছেন। অধিক কল্পনার জগতে প্রবেশ করে যাচ্ছেন মাঝে মাঝে। যাই হোক, এক্ষেত্রে তবে কয়েকটা জিনিস আমি দেখছি যে রাহুর ক্ষেত্রে যখন বেশি ডিস্টার্বনেস হয়ে থাকে এবং সাথে চন্দ্র, পেটের প্রবলেম কিন্তু চলে আসে বেশি বেশি। এদিকটা একটু ধ্যান দেওয়া দরকার। বাইরের খাওয়ার অভ্যাসটা একদম ত্যাগ করা দরকার। যদিও আমার মনে হয় আপনি খান না, কিন্তু তারপরেও, কারণ আপনার আঙুলের গ্রোথিং দেখে আমি বুঝতে পেরেছি যে সবসময়ের জন্য আপনি অ্যাভয়েড করে চলার চেষ্টা করেন। বাজে জিনিস, বাজে খাবার বা যে সমস্ত খাবার আপনার দরকার নেই সেগুলো আপনি সবসময়ের জন্য অ্যাভয়েড করার চেষ্টা করে থাকেন। কিন্তু তারপরে মঙ্গলের যে পজিশন সেটা দেখেই বোঝা যাচ্ছে যে আপনার কিন্তু স্বাভাবিকভাবে হলো মঙ্গলের যে পজিশন সেটা ক্লিয়ারলি দেখলে বোঝা যাচ্ছে যে আহ শারীরিক অসুস্থতার যে জায়গা সেটা কিন্তু একদম ভালোভাবেই দেখতে পাচ্ছি। অনেকটা বেশি ভালোভাবে আমি শারীরিক অসুস্থতার যে জায়গাটা সেটা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু পরবর্তী বয়স পর্যন্ত চলতে থাকবে। বর্তমানে আপনি বললেন কত 48, 48 যদি বয়স হয়ে থাকে, এর পরপরেও কিন্তু শারীরিক অসুস্থতার যোগ অনেকটা বেশি। কারণ আপনার হার্ট লাইনের ক্ষেত্র এমনকি মাইন্ড লাইনের ক্ষেত্র, দুটো ক্ষেত্রে কিন্তু একাধিক রেখা বিদ্যমান আছে, দেখলেই বোঝা যাচ্ছে। এবং ডার্ক সাইনগুলো দেখলে বোঝা যাচ্ছে যে হার্ট রিলেটেড ইস্যুস কিন্তু আসার সম্ভাবনা অনেকটা বেশি প্রবল হয়েছে। আমি কয়েকটা ক্রস সাইন দেখেছি এক্ষেত্রে, কয়েকটা কাটা দাগ।
ঠিক আছে, এখান থেকে শুরু করে এই পর্যায় পর্যন্ত কোনোটা একদম ক্লিয়ার নেই। এবং তারপরে আপনি যদি মাইন্ড লাইনের উপরটাও দেখে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু একটা অসুবিধার জায়গা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, পুরোনো কোনো মামলা মোকদ্দমার রেস অনেকদিন ধরে চলতে থাকার বিষয়টা থাকতে পারে। হয়তো এখন আপনি অনেকটা বেশি মুক্তি পেয়ে গেছেন বলে মনে হচ্ছে। তো মামলা মোকদ্দমার যে জায়গা সেটাও অনেকটা বেশি দেখতে পাচ্ছি। এবং বর্তমান সময়ে যদি আপনার ঋণ করার প্রয়োজন হয় না, কারণ আপনার হাতের রেখা দেখে বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক কন্ডিশন মোটামুটিভাবে ভালো এবং এটা সারা জীবন ধরেই চলছে। তারপরেও কয়েকটা জায়গায় ঋণগ্রস্ততার যে জায়গা সেটা কিন্তু সাময়িক পরিমাণে আমি দেখতে পাচ্ছি। আপনি চেষ্টা করুন সেই জায়গা থেকে অনেকটা বেশি রিকভারি পাওয়ার। ঠিক আছে? একটা জিনিস আপনার এখান থেকে যে রেখাটা ইনিশিয়েট হয়ে এদিকে যাচ্ছে সেখানেও একটা ক্রস সাইন হয়ে আছে কিন্তু। এটাকে আমরা যদি ধরে থাকি যে ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে উত্থান পতনের যে জায়গা সেটা কিন্তু আমি ভালো মতো ভাবেই দেখতে পাচ্ছি। একেবারে কয়েকটা জায়গায় এখান থেকে এই রেখাটা এবং তার সাথে এই রেখাটা এবং এখান থেকে একাধিক রেখার উত্থান। ঠিক আছে? আপনি যদি ব্যবসা করছেন, যে ব্যবসায়ের যে জায়গাগুলো যদি একাধিক রেখা এরকম ভাবে থেকে থাকে, তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় কর্ম পরিবর্তন হয়তো নাও আসতে পারে। কিন্তু যতটা বেশি সফলতা পাওয়ার দরকার সেই পরিমাণ সফলতাটা কিন্তু নাও পেতে পারেন। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার এই থ্রু দিয়ে। এখানে একটা চতুর্ভুজ সাইন আছে, আর চতুর্ভুজ সাইন থেকে যখন এটা তৈরি হচ্ছে আপনি ক্লিয়ারলি দেখলে বুঝতে পারবেন। চতুর্ভুজ সাইন যখনই তৈরি হচ্ছে, এটা আরো বেশি পারফেক্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করছে আপনার। ঠিক আছে? এবং এটা যদিও অতীতে ভালো হয়েছে, ভবিষ্যতে হয়তো অতটা বেশি ভালো লাগে আমি দেখছি না। কারণ এই পজিশনটা পুরোপুরি কাটাকুটি সাইনে ভর্তি। তো তারপরেও আমি আশা করছি ভবিষ্যৎটা আপনার অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। অতীতের যে রেজাল্ট আপনি পেয়েছেন তার থেকেও ভালো রেজাল্ট আপনি ক্যারি করতে পারবেন বলে আশা করা যায়। কারণ বর্তমান সময়ে এসে একাধিক ইনকামের স্রোত আপনার ভিতরে বহমান হচ্ছে এবং আপনি সেটাই চাইছেন। বিশেষ করে এই রেখার ক্ষেত্র থেকে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে শুরু করে, এখান থেকে সূর্যের যে রেখাগুলো সেগুলো থেকে শুরু করে লাখ লাইনের থেকে সেগুলোও কিন্তু সেম টু সেম রেজাল্ট দিচ্ছে। এমনকি বড় বড় প্রাপ্তির জায়গা কিন্তু কয়েকটা জায়গায় আপনার হতে পারে। আপনার যে সেভিংস এর জায়গাগুলো ছিল বা বিশেষ কয়েকটা জায়গায় আপনি যেখানে মনে করুন যে কোনো জায়গায় যে পয়সা কড়িগুলো রেখেছিলেন তার একটা প্রাপ্তির যোগ পর পর কিন্তু তৈরি হয়ে যেতে পারে। অবশ্যই আপনি যা করেছেন সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় এবং সম্পূর্ণ নিজের থ্রু দিয়ে, কারোর উপরে নির্ভরশীলতার যে জায়গা সেটাও কিন্তু অত বেশি ছিল না, এটা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। একটা জিনিস আমি ক্রস সাইনের যে জায়গাটা কম বেশি ক্লিয়ার থাকলেও আরো কয়েকটা জায়গা, যেমন এখানে একটা ত্রিভুজ সাইন অথবা চতুর্ভুজের মতো সাইন, আমি চতুর্ভুজ সাইনটাই ধরছি। চতুর্ভুজের মতো যে সাইন সেটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হয়ে আছে। রবির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকার অর্থ হলো আপনি কিন্তু বিশেষ উন্নতি লাভে সহায়ক, এবং রবি আপনাকে যথেষ্ট বেশি সহযোগিতা করছে অর্থনৈতিক উন্নতির দিকে ঠেলে দেওয়ার। অবশ্য সাময়িক ক্ষেত্রে আপনার মান সম্মানের যে জায়গা সেগুলো সামান্য অসুবিধা হতে পারে, মাঝে মাঝে ক্ষুণ্ণ হয়ে থাকতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রগুলো ভালো আছে। অতএব আমার মত অনুযায়ী আপনার যতদূর সম্ভব মনে হয় মান সম্মানের ক্ষেত্রে অতটা বেশি খারাপ যাবে না। সব দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, অর্থনৈতিক উন্নতির দিক থেকে, মান সম্মানের ক্ষেত্রের দিক থেকে সব দিকটা কিন্তু মোটামুটিভাবে ভালো হয়ে আছে। আমি একাধিক রেখার স্রোত এই ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি। এখানে অধিক খরচার জায়গা উপস্থিত হয়ে যাচ্ছে, এটাও মনে রাখার দরকার। হ্যাঁ, খরচার যে জায়গা সেগুলো কিন্তু অধিক পরিমাণে হয়ে যাচ্ছে। কাজের এক্সপিরিয়েন্স আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে, এমনকি বিজনেস সংক্রান্ত। বৃহস্পতির ক্ষেত্রেও আমরা খুব ভালো একটা সাইন সে সময় দেখলাম, চতুর্ভুজ সাইন। এবং এক্ষেত্রেও কয়েকটা রেখা, এটা যদি থেকে থাকে না, তাদের অলরেডি কাজের এক্সপিরিয়েন্স বহু জায়গা থেকে থাকে এবং বিভিন্ন কাজের এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে এরা উন্নতি করতে পারে। সেটা মনে রাখা, এর ভিতরে যে গভীর জ্ঞানটা থাকে, যে জ্ঞানের প্রকাশের যে ক্ষমতা সেটাও থেকে থাকে, এবং সেই জ্ঞানের থ্রু দিয়ে কি করে উন্নতি করবো সেটাও থেকে থাকে। আধ্যাত্মিক বিদ্যা, ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় আস্থা মনের ভিতরে অনেকটা বেশি প্রগাঢ় হয়ে থাকে। অলরেডি দার্শনিক হাত, আপনি জ্ঞানকে প্রাধান্যতাটা বেশি দিয়ে থাকেন অর্থের থেকে, সেই জায়গাটাও কিন্তু দেখা উচিত। দার্শনিক হাতের ক্ষেত্রে এই জায়গাটা বেশি দেখা যায় যে এরা কিন্তু জ্ঞানের প্রাধান্যতাটা বেশি দিয়ে থাকে সবসময়ের জন্য। জ্ঞানী হতে চায়, জানার প্রতি ইচ্ছা বা জিজ্ঞাসা এটা বেশি থেকে থাকে। এরা সবসময় সে সনাতন রীতি রেওয়াজকে প্রশ্রয় দেয় না, যে যেটা চলে আসছে সেটাই হবে, বা যে বিষয়টা একদম কারেক্ট, যে বিষয়টা সবাই মেনে এসেছে আমি যে সে বিষয়টা মানবো, এরকম বিষয়টা কিন্তু এদের ক্ষেত্রে চলে না। এটা আমি প্রথমে বুঝিয়ে বললাম। যার কারণে অর্থনৈতিক উন্নতির দিকে সাথে সাথে আপনার কিন্তু ধর্মীয় উন্নতিটা অনেকটা বেশি ফোকাসিং আপনার থেকে থাকবে, এবং ধর্মীয় দিক থেকে আপনি অনেকটা বেশি উন্নতি করতে পারবেন। ঈশ্বরের প্রতি জানা বা বোঝা বা সেই পথে চলা এবং সেই সংক্রান্ত আশা আকাঙ্ক্ষা থাকা, এটা আপনার মনের ভিতরে আপনার যুক্তিতে যেটা সঠিক হবে আপনি সেটা সবসময়ের জন্য অ্যাকসেপ্ট করে চলেছেন, এখনো পর্যন্ত কিন্তু আছে, এটাও ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনার যদি বুধের পজিশন আর বৃহস্পতির যে পজিশন সেটাও কিন্তু অতটা বেশি ভালো আমি দেখতে পাচ্ছি না। একটা সাইড নিচস্ত হয়ে গেছে, তবে হ্যাঁ ছোট্ট একটা স্টার সাইনের মতো সাইন তৈরি হয়েছে, আর স্টার সাইন বৃহস্পতির স্থানে তৈরি হওয়া সব থেকে বেটার একটা সাইন। এটা কিন্তু ইচ্ছা পূর্তির সম্ভাবনা, তবে হ্যাঁ ইচ্ছা পূর্তিটা একটু বেশি বয়সে হবে। আপনার হবেই কিন্তু ইচ্ছা পূর্তি, যে ধরনের ইচ্ছা থাকুক না কেন তার কম বেশি যে পূরণের জায়গা সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং কম বেশি সেখান থেকেও কিন্তু একটা বেস্ট রেজাল্ট আপনি কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবেন বলে আশা করা যায়। এখানে একটা মৎস্য সাইন বৃহস্পতির ক্ষেত্রে ক্লিয়ার দেখা যাচ্ছে।
বৃহস্পতির ক্ষেত্রে মৎস্য সাইন তাদেরই দেখা যায় যারা বিশেষ বিষয়ে বিশেষ জ্ঞানী থেকে থাকে, বিশেষ বিষয়ে বিশেষ পারদর্শী থেকে থাকে। তারা যেটাকে বলা যায় যে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল যে জায়গায় সেটা নিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটাও যে এদের ভিতরে থাকে, এরকম ধরনের সাইন থাকে। বৃহস্পতির স্থানে মৎস্য সাইন আছে এবং তার সাথে রবির স্থানে একটা ছোট্ট মৎস্য টাইপের সাইন আমি দেখতে পাচ্ছিলাম, যদি এটা অতটা বেশি ক্লিয়ার নয়। এই মৎস্য সাইনটা যদি একটু ক্লিয়ার হয় তাহলে আপনার মনে রাখার দরকার যে আপনার যতটা সম্ভব অর্থনীতির যে জায়গাটা, অর্থের যে দিকটা, সেটা কিন্তু পরস্পর অনেক বেশি সুদৃঢ় হবে, অনেক বেশি ক্লিয়ার হবে, সুস্পষ্ট হবে। নিজেকে অনেক বেশি আপনি সেই সম্পর্কিত জায়গায় নিয়ে যেতে পারবেন যেখানে আরো বেশি অর্থের সম্ভাবনা অনেকটা বেশি প্রবল হয়ে আছে। মৎস্য চিহ্ন একেবারে খারাপ রেজাল্ট দেয় না, এটা মনে রাখতে হবে, সবসময়ের জন্য ভালো রেজাল্ট দিয়ে থাকে। আপনার হাতে শনির ক্ষেত্রেও কিন্তু চতুর্ভুজ সাইন আছে। শনির ক্ষেত্রে চতুর্ভুজ এটাও কিন্তু আপনার আধ্যাত্মিক লেভেলের অনেক বেশি উন্নতির কারক হয়ে দাঁড়ায়। আর এটা আপনার ভৌতিক সুখ সুবিধার দিকে এগিয়ে নিয়ে যায়। এটা আপনাকে মনে করুন যে সমস্ত বাধা বিপত্তি আছে অনেকটা বেশি, সেটা আগুন হোক, জল হোক, বা ব্যক্তি সংক্রান্ত কোনো বাধা হোক, কর্মের ক্ষেত্রে কোনো বাধা হয়ে থাকুক, এই যে বাধার দিকগুলো এগুলোকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে সবসময়ের জন্য। এটা এত বেশি বেটার সাইন দিয়ে থাকে আপনার। নেক্সট বিষয় আসবো আমরা, শনির নিচের পর্বে কিন্তু একটা ক্রস সাইনও হয়ে আছে। এটা আপনার ফ্যামিলির ক্ষেত্রে অসুবিধা তৈরি করিয়ে দিচ্ছে এবং পরস্পরের ভেতরে বোঝাপড়ার যে জায়গা সেটা কিন্তু কমিয়ে দিচ্ছে, পরস্পরের ভিতরে যে বন্ধন সেই জায়গাটা কিন্তু একটু খারাপ করিয়ে দিচ্ছে, যেহেতু আপনার হাতে এই সাইনটা আছে সেজন্য। এখানে একটা ত্রিভুজ সাইনও আমি কিছুটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, যদি অতটা বেশি ক্লিয়ার নেই, কিন্তু কয়েকটা জায়গায়, বেশ কয়েকটা জায়গায় আপনার কিন্তু যেটাকে বলা যায় যে ইনভেস্টমেন্টের থেকে ইনকাম, বা ক্ষেত্র বিশেষে এমন কিছু জায়গায় আপনার অর্থ রাখা ছিল যেখান থেকে ইনকাম, এই যে ইনকামের জায়গা সেই পথগুলো কিন্তু অনেক বেশি ক্লিয়ার করিয়ে দিচ্ছে, যেহেতু আপনার হাতে এই সাইনগুলো অনেকটা বেশি প্রকাশিত হয়ে আছে সেজন্য। সব থেকে বেটার সাইনের ভিতরে একটা ভালো সাইন আমি দেখলাম, সেটা হচ্ছে আপনার হাতে এই যে ত্রিশূল টাইপের সাইন এবং প্রধান তিনটে রেখার দ্বারা এবং তার উপরে একাধিক পরিমাণে রবি রেখার গমন। এই যে রেখাগুলো, এই যে রেখাটা, এটা কিন্তু আপনাকে পারফেক্টলি সাকসেসের পথে নিয়ে যাবে একদম। ঠিক আছে, এটা আপনাকে কখনোই, এটা অর্থনৈতিক দিক দিয়ে তো সুযোগ সুবিধা করায়, তাছাড়া আপনার সফলতার দিকটা অনেক বেশি নির্ধারণ করিয়ে দেয়, এটা মনে রাখার দরকার। আমি বেশ কয়েকটা ভালো সাইন আপনার হাতে দেখলাম, কিন্তু আপনার সব থেকে খারাপ সাইনগুলোর ভেতরে কিছু সাইন আমি দেখছি, সেগুলো হলো যেমন মনে করুন শত্রুবৃদ্ধির প্রবণতা। শত্রুবৃদ্ধির জায়গাটাও আপনার হাতে যথেষ্ট ভালো হয়ে আছে, নিজের লোক আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে, ফ্যামিলির ক্ষেত্র থেকে আপনি শত্রু পেয়ে যাবেন, এমনকি আপনি যাদের উপকার করেছেন সেই সমস্ত ব্যক্তিরাও আপনার শত্রুতায় পরিণত হতে পারে। বেশ কয়েকটা জায়গায়, বিশেষ কয়েকটা জায়গায় আপনারা তো লং টাইম চলতে থাকা কোনো মামলা মকদ্দমার জায়গাও দেখতে পাচ্ছি, অনেক পুরনো থেকে চলতে আছে, এখনো পর্যন্ত চলছে, এরকম কোনো বিশেষ জায়গা। একাধিক রেখা মঙ্গলের ক্ষেত্র থেকে মানে শত্রু বৃদ্ধির প্রবণতা অনেকটা বেশি হয়ে আছে এবং বিশেষ কিছু শত্রু বৃদ্ধির যে জায়গা সেটাও আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। সব থেকে ভালো একটা সাইন ছিল, সেটা ছিল মানি ট্রায়াঙ্গেল, যার থ্রু দিয়ে জীবনভর আপনি খুব বেশি ইনকাম করতে পেরেছেন, হঠাৎ প্রাপ্তির জায়গাটাও ছিল এবং ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গায় আপনি বিশেষ বিশেষ ধনপ্রাপ্তিও করতে পেরেছেন। এই জায়গাটা কিন্তু খুব ক্লিয়ার আছে, এটাকে ধনকুটিরই বলা হয়, কিন্তু সবকিছুই করতে হয়েছে আপনার কিন্তু নিজের প্রচেষ্টার দ্বারা, এটা ক্লিয়ার। আমি যদি আপনার এই যে রেখাগুলো দেখে থাকি, এগুলো কিন্তু আপনার বিশেষ শারীরিক যে অসুস্থতার যোগ সেটা তো আপনার হাতে ছিল, কিন্তু সে বড় বড় অসুবিধার যোগের হাত থেকে কিন্তু আপনাকে বাঁচিয়ে দিয়েছে। বিশেষ কয়েকটা জায়গায় সমস্যার হাত থেকে কিন্তু অনেকটা বেশি আপনাকে মুক্তি করিয়ে দিয়েছে এবং যত বড় বড় যে জায়গাগুলো যেমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অপারেশন হয়ে গেল, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে যেতে দেয়নি। তবে স্ট্রাগলটা যে যথেষ্ট পরিমাণে ছিল তার একটা প্রমাণ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। একটা একাধিক রেখা আছে, এটা বেশ বেটার সাইন আমি মানছি। তো রেখার ক্ষেত্র থেকে যখন একাধিক রেখা উঠে যাচ্ছে, এটা কিন্তু প্রচন্ড স্ট্রাগলের ভেতর দিয়ে আপনাকে নিয়ে গেছে, এখনো পর্যন্ত সেই স্ট্রাগলটা আপনার আছে, এটা ক্লিয়ার। রাগ এবং জেদের পরিমাণ, স্ট্রেট ফরওয়ার্ড কথা মানুষের মুখের উপরে বলে দেওয়ার যে জায়গা, এগুলো পূর্বে প্রচন্ড পরিমাণে ছিল, এখন ধীরে ধীরে হচ্ছে সহ্য শক্তিটা যেন অনেকটা বেশি বেড়েছে। আর এই জায়গায় যে রেখাগুলো আমি দেখতে পাচ্ছি, এই যে রেখাগুলো, এগুলো কিন্তু আপনার পাওয়ার প্রতি ইচ্ছা এবং আরো বেশি করে কি করে পাবো এই পথে অনেকটা বেশি এগিয়ে নিয়ে গেছে, এখনো পর্যন্ত আছে সেই জায়গাটা। ঠিক আছে, রিল্যাক্সেবল হওয়া, পাওয়ার প্রতি ইচ্ছা, তবে খরচার যে অধিক জায়গা সেটাও কিন্তু নির্বাচন করিয়ে দিয়েছে এবং প্রচুর খরচা আপনি ব্যক্তিগত জীবনে অনেক জায়গায় কিন্তু আপনাকে খরচা করতে হয়েছে, বিনা কারণেও খরচা হয়েছে, নিজের উপরেও কিন্তু অনেক বেশি খরচা হয়েছে। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি যেটা দেখছি, শুক্রের পজিশন খুব বেশি ভালো না। বুধ খারাপ হলে শুক্র অলরেডি খারাপ হয়ে থাকে, এটা আমি অনেক ভিডিওতে বলে থাকি। তো শুক্র যখনই খারাপ হচ্ছে, এটা সুখ সুবিধা, প্রতিপত্তি, পয়সা কড়ি, টাকা পয়সা এইসব দিক থেকে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে একটু কন্ডিশন খারাপ হবে। ঠিক
ঠিক আছে? যেটা আমি এতক্ষণ ধরে বলে এলাম যে অনেক বেশি উন্নতি, অনেক বেশি উন্নতি, অনেক বেশি পয়সা করি ইত্যাদি। অর্থের দিকটা আমি অনেক জায়গায় দেখিয়েছি আপনার। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে খারাপ করছে কি আপনার ২ গ্রহের স্থিতি। একটা বুধের গ্রহের স্থিতি, আরেকটা হচ্ছে আপনার শুক্র গ্রহের স্থিতি। দুটো গ্রহ যখনই খারাপ হয়ে যাচ্ছে, আরেক দিক থেকে বৃহস্পতি খারাপ হয়ে যাচ্ছে, অতএব এটা আপনাকে প্রচুর পরিমাণে খরচা করিয়ে দিচ্ছে। একদিক থেকে আপনার সেভিংস হচ্ছে না। ঠিক আছে? আর ২ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে অধিক পরিমাণে আয়ের যে জায়গা সেটাও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না। এক তো সেভিংস হচ্ছে না এবং আয়ের জায়গা যদি কমে যায় তাহলে অর্থনৈতিক দিক দিয়ে একটা অসুবিধা হবে, যেটা আপনার বর্তমান সময়ে আপনাকে পোহাতে হচ্ছে। একদম ক্লিয়ার কাট কথা। এখানে কয়েকটা জায়গায় ক্রস সাইনও হয়ে আছে। জলের থেকে একটু ভয়ে থাকা দরকার বা দূরত্ব থাকা দরকার বলে আমি মনে করি। চন্দ্রের ক্ষেত্রে ডিস্টার্বনেসটা একটু বেশি বেশি আমি দেখেছি। চন্দ্রের ক্ষেত্রে যদি ডিস্টার্বনেস বেশি দেখে থাকে তাহলে কিন্তু মায়ের শারীরিক অসুস্থতা, টেনশনের জায়গাটা বেশি বেশি করে উপস্থিত হওয়া এবং সবথেকে মেইন বিষয় হলো ৫ মিনিট পর পর চিন্তাভাবনার পরিবর্তন, কেউ কিছু বলে দিলে তাই নিয়ে টেনশন, সাংসারিক অসুবিধা, নিজের মনের উপরে একটা প্রেশার অনেকটা বেশি চলে আসা, তারপরে মনে করুন যে রাত্রে ঘুমের ডিস্টার্ব হওয়া, ক্ষেত্র বিশেষে আপনার চিন্তাধারার পরিবর্তনের যে জায়গা সেটা কিন্তু অবশ্যই হয়ে আছে, এটা তো আমি একটু আগে বললাম। তো এরকম জায়গাগুলো কিন্তু অনেকটা বেশি হয়ে আছে আপনার হাতের থ্রু দিয়ে আমি যেটা দেখতে পাই চন্দ্রের পজিশনে। তবে হ্যাঁ, তার ভেতর দিয়ে কিছু কিছু উন্নতি আপনি বাইরে থেকে করতে পারবেন অনেকটা বেশি। এখানে আপনার এই যে রেখার ক্ষেত্রটা এটাও দেখুন অনেকটা বেশি বাইরের দিকে ব্যান্ড হয়ে আছে, আর যখনই বাইরের দিকে ব্যান্ড হয়ে থাকছে এটা কিন্তু ঘরের থেকে বাইরের উন্নতিটা বেশি করে দেখিয়ে দিচ্ছে, ঘরের থেকে একটু দূরে স্বভাবতই। অনেকটা বেশি কাছে থেকে ইনকামের যে জায়গা সেটা কিন্তু আপনাকে দিয়ে করাচ্ছে না। কম বেশি আপনার কিন্তু বাইরে থাকার এবং বাইরের যে ইনকামের যে যোগ সেটা কিন্তু অনেকটা বেশি করে দিচ্ছে। হার্ট লাইনের নিজস্ব পজিশন তো আমি একটু আগে বললাম, এবং হার্ট লাইনের পজিশনে দেখুন একাধিক কাটা সাইন থাকার জন্য এটাও হার্ট রিলেটেড প্রবলেম তৈরি করে দিচ্ছে, এবং তার সাথে আপনি কিন্তু ফ্যামিলির জন্য যতটুকু দরকার, যে সমস্ত বিষয়ের দরকার, যে সমস্ত জিনিসের দরকার সেগুলো আপনি আগাম এনে রেখে দেন। এই বিষয়টা কিন্তু ভালো হয়ে আছে, এবং সবকিছুই আপনার জন্য পরিমিত থাকে, সবকিছুই যেন কোনো জিনিসের কমই না হয় সেদিকে একটা মানে ভালো ধরনের লক্ষ্য আপনার থেকে থাকে, যে আমি যে জিনিসটা আনবো বা যে জিনিসটা দরকার হবে সেটা যেন আমার ফ্যামিলিতে অলরেডি থেকে যায় এবং সেটা যেন আমি আগাম এনে রেখে দিতে পারি, মানে কোনো জিনিসের কমই যেন না হয়। এই বিষয়টা খুব ভালো হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। একটা বৃহৎ ত্রিভুজ এই পজিশনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জ্যোতিষ বা অন্যান্য শাস্ত্রের প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা আপনার কিন্তু অনেকটা বেশি জাগিয়ে দিতে সক্ষম। এক্ষেত্রে যদিও বৃহস্পতির ক্ষেত্রে বিশেষ সাইন অনেকটা বেশি দেখছি না যে বিশেষ খাস সাইন আছে, কয়েকটা জায়গায় কয়েকটা রেখার উত্থান এগুলো দেখতে পাচ্ছি, আধ্যাত্মিক লেভেলের উন্নতি এগুলো দেখতে পাচ্ছি, হেল্পফুল মনোভাব সামান্য পরিমাণে থাকবে, কম বেশি অনেকটা বেশি নাও থাকতে পারে, কারণ একেবারে অনেকটা বেশি থাকবে না, তার কারণ একটা সেলফিশনেস ভাব আপনার ভিতরে থেকে থাকবে, নিজের মতো করে চলা, নিজের মতো করে বাঁচা এবং সবকিছু যেন নিজের মতো করেই হয় সে বিষয়ে একটা ধ্যান দেওয়া, এই বিষয়গুলো কিন্তু হয়ে আছে কম বেশি। রেখার ক্ষেত্রগুলোও কিন্তু একেবারে খারাপ নেই, তবে খুব বেশি মনে একেবারে চাপা স্বভাবের হয়ে থাকবেন এবং কথা প্রকাশের যে জায়গা সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা বেশি হয়ে থাকবে না। আপনার যদি ৪৮ বছর বয়স হয়ে থাকে ক্ষেত্রে বলার কিছু নেই, ২-৩ বছর পর পর কিন্তু বেশ কয়েকটা উন্নতি আপনার অবশ্যই হয়ে থাকবে, এবং এটা প্রায় সারা জীবনের জন্য আমি দেখতে পাচ্ছি, কারণ লাক লাইনের যে পরিস্থিতি সেটাও খুব হেভি হয়ে আছে। ঠিক আছে? ৪৮ বছর বয়সটা বর্তমান সময়টা একেবারে খারাপ সেটা বলব না, একটু খারাপ হতে পারে অর্থনৈতিক দিক দিয়ে। ২ বছর আমি খারাপ দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু আবার ক্লিয়ারলি সেই স্মুথলি রেখা আপনার চলছে। অতএব বিশেষ অসুবিধার জায়গা কিন্তু এক্ষেত্রেও নেই। তবে মস্তিষ্ক রেখাটা অনেক বেশি ডার্ক হয়ে আছে এবং অনেকটা লম্বা হয়ে আছে। ব্রেন ডেভেলপমেন্ট আছে, ইচ্ছাশক্তি আছে, অনেক পুরোনো কথাও মনে রাখতে পারছেন। কিন্তু তার ভিতরেও কিছু কিছু কথা বারবার ভুলে যাচ্ছেন, যেগুলো রিপিটেডলি মনে করার চেষ্টা করেও আপনি পারছেন না। কথাবার্তার ক্ষেত্রে অনেক বেশি আটকে যাচ্ছে, ক্লিয়ার কাট হচ্ছে না, বা বিশেষ বিষয়ে সুবিধার জন্য আপনি যেসব বিষয়গুলো একেবারে অতীব মনে রাখারই দরকার সেসব বিষয়ের প্রতি অনেকটা বেশি ধ্যান আপনি দিতে পারছেন না। এই জায়গাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি আঙুলের ক্ষেত্রগুলো আসবো। এই আঙুলটা অনেক বেশি লম্বা হয়ে আছে, বড় হয়ে আছে এই আঙুলের থেকে। এটা কিন্তু আপনাকে একটা রিস্কেবল কোয়ালিটি করিয়ে দেবে সবসময়ের জন্য। এটা আপনাকে নিজের থ্রু দিয়ে উন্নতির যে জায়গা সেটা কিন্তু করতে দেখিয়ে দেবে। আরো একটা বিষয়, এই টাইপের সাইন অর্থাৎ অনামিকা আঙুল যাদের অনেক বেশি বড় হয়ে থাকে এটাকে নিজেকে পাওয়ারফুল করে গড়ে তোলার জায়গাটা মনে করিয়ে দেয়। এরা নিজেকে সবসময়ের জন্য স্ট্রংলি দেখতে চায়, নিজেকে স্ট্রং রাখতে চায়, যার কারণে মনে করুন একদিক থেকে অর্থনৈতিক দিকে ধ্যান তো থাকবেই, তার সাথে শরীর চর্চা কি করে করব, ভালো খাবার কি করে খাবো, যার কারণে শরীরটা অনেক বেশি ভালো হয় সেদিকেও কিন্তু ধ্যান থাকে এদের। এরা সবসময়ের জন্য মনে করে থাকে যে কোনো পরিচালনার দায়িত্ব যদি আমাকে দিত আমি মনে হয় ভালো পারতাম, আমি মনে হয় এগিয়ে নিয়ে যেতে পারতাম। যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে, অনেক মানুষকে অনেক জ্ঞান দিয়ে থাকে, অনেক মানুষকে অনেক কথা বুঝিয়েও বলে থাকে। তবে হ্যাঁ, যে জ্ঞানটা অন্যদের দিয়ে অন্যেরা এনার থেকে সফলতা লাভ করছেন, অর্থাৎ যে নলেজটা অন্যেরা নিচ্ছেন এদের থেকে, নিয়ে কি করছেন তারা সফলতা প্রাপ্তি করছেন, সেই নলেজটা এনে নিজের উপরে প্রয়োগ করতে পারছেন না।
এবং নিজের উপরে প্রয়োগ না করতে পারার কারণে সেই সফলতাটা কিন্তু এনার দ্বারা অতটা বেশি সম্ভব হয়ে উঠছে না। এই বিষয়টা কিন্তু হচ্ছে, যে জ্ঞানটা অন্যদের দিচ্ছেন সেই জ্ঞানটা নিজের উপরে প্রয়োগ করার যে ক্ষমতা সেটা থাকছে না। একটা জিনিস, কর্মীদের নিজের নিচে রেখে কাজ করিয়ে নেওয়ার প্রবণতা এবং তার সাথে শিখিয়ে কাজ করিয়ে নেওয়ার প্রবণতা, এই বিষয়গুলো ভালো আছে। প্রত্যেকটা ব্যক্তির সাথে খুব সমানভাবে মিশে মিত্রতা স্থাপন করার যে বিষয় সেটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, একটু ডিসিশনটা মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে। পাওয়ার প্রতি যে চাহিদাটা সেটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। যদিও আপনার একটা ধার্মিক মানসিকতা যুক্ত লোক এবং আপনার হাতে দার্শনিক হাত যাদের থেকে থাকে, তারা অর্থের থেকে জ্ঞানের প্রাধান্যতাটা বেশি থেকে দেখিয়ে থাকে, তবুও মাঝে মাঝে এমন সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে যে হঠাৎ করে একটা রিস্ক নিয়ে বসছেন এবং সেই রিস্কটা অনেক বেশি কভার না করতে পারার যে বিষয় সেটাও থেকে যাচ্ছে। ঠিক আছে, আপনি রিস্কের যে মাত্রা সেটাও কিন্তু বেশি থেকে যাচ্ছে। সবসময় মনে হচ্ছে যে আরো বেশি রিস্ক নিলে ভালো হতো। এই জায়গাগুলো কিন্তু, এবং রিস্কের মাধ্যমে অনেক জায়গায় অসুবিধাও আপনার হয়ে গেছে। নেগেটিভিটি একটু বেশি থেকে যাচ্ছে, না ভেবে কাজ করা, যে কোনো কাজের ক্ষেত্রে অন্ধের অন্ধের মতো ঝাঁপিয়ে পড়া, নিজেকে অতটা বেশি লোয়েস্ট না মনে করে অনেক বেশি পাওয়ারফুল মনে করা, এই জায়গাগুলো কিন্তু বেশি বেশি থেকে যাচ্ছে। আপনার যতদূর মনে হয় 30-র কাছাকাছি কোনো একটা সমস্যা তৈরি হয়েছিল, সেখানে 30-র পর বলা ভুল হবে, একটা মিনিট, হুম, ঠিক ওই 32-3 এর কাছাকাছি এরকম টাইমে অর্থনৈতিক দিক দিয়ে একটা বড় পরিবর্তন এসেছিল এবং সেখানে আপনি অনেক টাকা ঋণে জড়িয়ে গেছিলেন, বিশেষ কিছু প্রবলেমে জড়িয়ে গেছিলেন। তার থেকে হয়তো খুব বেশি দেরি হয়নি মুক্তি পেতে, এবং আপনার বেশিরভাগ উন্নতিটা যত বেশি বয়স বেড়েছে তত বেশি উন্নতির জায়গা দেখতে পাচ্ছে। এমনকি বাকি যে জীবনের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গাগুলো অনেকটা বেশি প্রবল আছে, অনেকটা বেশি ভালো হয়ে আছে, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনার সব থেকে ভালো হলো আপনার ইচ্ছা শক্তিটা প্রবল। নিজের ইচ্ছার দ্বারা নিজেকে দাঁড় করিয়ে রাখার যে ক্ষমতা, এটা আপনার ভিতরেই দেখতে পাওয়া যায় একমাত্র। এতটা বেশি সুন্দর সাইন আছে এখানে, এতটা বেশি ক্লিয়ার সাইন আছে আপনার হাতে বেশ কয়েকটা জায়গায়। এক্ষেত্রেও কিন্তু চতুর্ভুজ সাইন আছে, এবং তার নিচের যে প্রভাব সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু কয়েকটা জায়গায় ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইনে ভর্তি হয়ে আছে। এগুলো প্রপারলি আপনার অনেকটা বেশি উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রটাও মানি ট্রায়াঙ্গেল, তার ভেতরে আরো একটা মানি ট্রায়াঙ্গেল, তার ভেতর আরো একটা মানি ট্রায়াঙ্গেল। এই যে ডবল মানি ট্রায়াঙ্গেল যাদের হাতে দেখেছি, তারা কিন্তু ডবল ডবল ইনকাম করতে সক্ষম হয় এবং ডবল ডবল পয়সা রাখতেও সক্ষম হয়। হুম, আপনার এই মুহূর্তে যেটা দরকার সব থেকে বেশি, যে খারাপ সাইনটা সেটা আমি দেখতে পাচ্ছি, বুধের পর্যায়টা একটু ভালো করার দরকার আছে। না হলে বুধ কিন্তু বুদ্ধির প্রদাতা, এবং বুদ্ধি না হলে কিন্তু বিজনেস করা সম্ভব হবে না। আর আপনি যেহেতু বিজনেসম্যান, বিজনেসের দিকে এগোতে গেলে কিন্তু এটা আপনার 100% জরুরি। চেষ্টা করুন নিজেকে আরো বেশি আপগ্রেড করার বুদ্ধির দিক থেকে। এমনকি উপস্থিত বুদ্ধির পরিমাণও কম কম পড়ে যাচ্ছে। আমি যেটা একটু আগে বললাম, যে কোথায় থাকবো, কি করবো, এই ধারণাটা আপনি মনের ভিতরে আনতে পারছেন না। যখন মনের ভিতরে না আনতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু টেনশন বেশি হয়ে যাচ্ছে, চাপ বেশি চলে আসছে মাথার উপরে। আর যখনই চাপ বেশি চলে আসছে, আপনার সমস্যার ক্ষেত্রগুলো বেশি বেশি তৈরি হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনার বাস্তব অভিজ্ঞতা, বাস্তব এক্সপেরিয়েন্সটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। লজিক যুক্তির প্রয়োগের যে ক্ষমতা, সেটাও কিন্তু অতটা বেশি সঠিক পরিমাণে থেকে যাচ্ছে না, যতটা বেশি থাকার দরকার ছিল আপনার। তো এইটা হচ্ছে বিষয়। তবে শুক্রের থেকে একটা রেখা যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই শুক্রের থেকে যদি কোনো রেখা একদম বুধ পর্বত পর্যন্ত চলে যায়, তাদের দেখেছি জীবনে প্রচুর উন্নতি করতে, তারা কিছু না কিছু করেছে এবং তারা নিজের থ্রু দিয়ে নিজের পায়ে দাঁড়াতে কিন্তু সক্ষম হয়েছে। আমি বাঁ হাতের ক্ষেত্রে আসবো। বাঁ হাতের ক্ষেত্রে কিছু বিশেষ লক্ষণও আমি দেখেছি এবং সেগুলো বর্ণনা করার চেষ্টা করব। বাঁ হাতের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা, সেটা সেম টু সেম হার্ট লাইনের পরিস্থিতি আর এই লাইনের পরিস্থিতি কিন্তু দু হাতের কিন্তু একই সমান হয়ে আছে, যার কারণে শারীরিক অবস্থার অবনতিটা আমি কিন্তু বেশি দেখতে পাচ্ছি। তবে অর্থনৈতিক অবস্থার উন্নতির যে জায়গা, সেটা আমি অনেক ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি। এবং আপনি মনে হয় জন্মগত ব্যবসায় ছিলেন, ব্যবসা আপনার নাড়িতে বাধা বললেও ভুল হয় না। এতটা ভালো সাইন, যাদের থেকে থাকবে তারা ব্যবসা করাই তাদের উপযুক্ত হবে, এবং তারা ব্যবসার দ্বারাই কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং প্রচুর পয়সা ইনকামও করতে পারবে। এটাও ঠিক। আপনার ব্রেনও যথেষ্ট মতো ডেভেলপমেন্ট, একদম খুবই ভালো, যথেষ্ট ডেভেলপমেন্ট আছে। যে কোনো জিনিস বোঝার, শেখার, জানার প্রতি আগ্রহটা অনেকটা বেশি হয়ে আছে। এমনকি সেই মানে সেই থ্রু দিয়ে চলার যে জায়গা, সেটাও কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে হয়ে আছে। আপনি চাইছিলেন না তেমন যে বুদ্ধির বিকাশ যেন ঘটে থাকে। তবে মঙ্গল এই হাতে অনেকটা বেশি ডিস্টার্ব, কয়েকটা গ্রহ অনেক বেশি ডিস্টার্ব হয়ে থাকার জন্য বর্তমান সময় আর্থিক পরিস্থিতি যেন ধীরে ধীরে লোয়ের দিকে নেমে যাচ্ছে, অনেকটা বেশি নিচস্ত হয়ে যাচ্ছে, এবং একটা নেগেটিভ প্রভাব আপনার উপর অনেকটা বেশি পড়ে আছে। এক্ষেত্রে বাস্তু সংক্রান্ত সমস্যার জায়গাটাও আমি অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি, এবং তার সাথে সামান্য যে জাদু টোটকার যে ব্যাপারটা, সেটাও কিন্তু সামান্য পরিমাণে দেখতে পাচ্ছি। অনেকটা বেশি না হলেও সামান্য পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি। মানে মনে করেন যে এই যে যেটাকে বলা যায় তন্ত্রক্রিয়ার প্রভাব, এটাও কিন্তু কিছুটা দেখতে পাচ্ছি। মুসলিম দ্বারা তন্ত্রক্রিয়া, এই জায়গাটা দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, কমিউনিকেশন স্কিল আপনার যথেষ্ট পরিমাণে ভালো ছিল। বুধের পজিশন একটু খারাপ হওয়ার জন্য একটু খারাপ হয়ে যাচ্ছে, গেছে বর্তমানে, কিন্তু এত বড় জব সাইন থাকা বা মৎস্য সাইন থাকা তাদের কমিউনিকেশন বিল্ড আপ করিয়ে দেয়। পরিচিত হোক বা অপরিচিত হোক, যেখানে হোক বা যেভাবে হোক, আপনি সবাইকার সাথে যে সমানভাবে কথা বলেন বা সমানভাবে মিলে চলেন, তার একটা ধারণা কিন্তু দিয়ে দিচ্ছে আপনার এই সাইনটা। এত ভালো পরিপক্ক সাইন হয়ে থাকে এটা।
মস্তিষ্ক রেখার উপরে জব সাইন এবং বৃহৎ সাইন, সেটা ছোট জব সাইন খারাপ সাইন দিয়ে থাকে, কিছু কিছু বছর তাদের একটু খারাপ দিয়ে থাকে। এবং যখনই কোনো হাতের ক্ষেত্র থেকে দুটো মস্তিষ্ক রেখা কিছুটা ক্লিয়ার দেখতে পাবেন, তাদের ব্রেন আর অন্যদের ব্রেনের তুলনায় কিন্তু অনেকটা বেশি ফারাক থেকে যায়। এরা এদের মস্তিষ্ক খুব উন্নত থেকে থাকে, এদের বুদ্ধির মাত্রা, ডেভেলপমেন্টের ক্ষমতা অন্যদের থেকে অনেকটা বেশি আপারে থেকে থাকে, এবং এরা সেই পরিমাণ জায়গায় যেও থাকে, নিজের থ্রু দিয়ে উন্নতিও করে থাকে তারা। এই বিষয়টা দেখা যায় যাদের এরকম টাইপের পর্যায়ে দেখা যায় তাদের ক্ষেত্রে। আমি এই ক্ষেত্রেও কিন্তু কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রের দিকে দেখুন, এটা উন্নতির কারক হয়ে দাঁড়াবে এবং কম বেশি ব্যস্ততার জায়গাটা হয়তো অনেকটা কমেছে, কিন্তু তবুও আছে আপনার ভেতরে। মাঝে মাঝে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছেন এবং যে কোনো কাজের ক্ষেত্র থেকে জলদি রেজাল্ট পাওয়ার প্রবণতা দেখে থাকে, কারণ রাহু ডিস্টার্ব হয়ে গেলে কিন্তু এই জায়গাটা বেশি বেশি করে দেখা যায়। এরা জলদি পেতে চায়, এক্ষুনি পেতে চায়, ঠিক আছে। মনোনিবেশ বা কনসেন্ট্রেট লেভেল খুব বেশি ভালো থাকছে না আপনার। খরচার জায়গাটা এখান থেকেও দেখা যাচ্ছে। যাই হোক, এটাই ছিল বিষয়। শনি টু বাইরের মঙ্গল কানেক্ট হওয়া, তবে হ্যাঁ, আপনি নিজের থ্রু দিয়ে অনেক বেশি প্রপার্টি কিনতে পারবেন এবং অনেক বেশি প্রপার্টি বা জমি জমা তৈরি করতে পারবেন। আপনার নিজের ঘর কিন্তু অবশ্যই হয়ে থাকবে এবং সম্ভবত দুটো ঘরের সম্ভাবনা আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। নিজের ঘর, বাড়ি, গাড়ি, সম্পত্তি এগুলো আপনি করে ফেলতে পারবেন, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। বাহ, এই পর্বে একটা ত্রিভুজ সাইনও আছে, গুড সাইন। এখানে আরো একটা ত্রিভুজ সাইন আছে। বুধের ক্ষেত্রে ত্রিভুজ সাইন মানে বলার অপেক্ষা রাখে না যে এরা কত বেশি উন্নতি করতে সক্ষম হয়, এরা যে কতটা বেশি সফলতা বা কতটা বেশি হঠাৎ প্রাপ্তির জায়গা, এমনকি বিজনেসের ক্ষেত্র থেকে এতটা বেশি উন্নতি করতে সক্ষম হয়, যেটা বলার অপেক্ষা রাখে না, যেটা আপনাদের এতদিন ধরে সম্ভব হয়েছে এবং আগামীতেও কিন্তু সম্ভব হবে কম বেশি। হয়তো বর্তমানে একটু থমকে গেছেন, আশা করছি এটাও আপনি রিকভারি করতে পারবেন। এত ভালো সাইন, এত ভালো সাইন। এক্ষেত্রেও কিন্তু কয়েকটা চতুর্ভুজ আছে, বেশ কয়েকটা, এবং এই চতুর্ভুজ সাইনগুলো আপনাকে কিন্তু অ্যাক্টিভ রাখতে সহযোগিতা করছে। যেহেতু এটা চন্দ্রের, সরি, রবির পর্যায়ে হয়ে আছে, সেহেতু সিঁড়ি আকৃতির হয়ে আছে। এতগুলো চতুর্ভুজ সাইন মানে খারাপ কম ভাববেন না আপনি। পরপর এতগুলো চতুর্ভুজ সাইন যাদের রবির পর্যায়ে থেকে থাকে বলার অপেক্ষা রাখে না, এরা মান সম্মান এবং সেসব দিকে উন্নতি, মান সম্মান সামান্য সমস্যা থাকতে পারে সেটা। স্টার সাইন থাকার অর্থ হলো কম বয়সের থেকে ইনকামের স্রোত, ডেভেলপমেন্ট হওয়া। তবে আপনার কম বয়সে স্ট্রাগলটা বেশি থাকলেও আমার মনে হয় যে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বেশি খারাপ অবস্থা আপনার সম্মুখীন হননি। হয়তো একটু অর্থনৈতিক সমস্যার সম্মুখীন আপনার ছিল, কিন্তু অনেকটা বেশি যে জায়গা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। বাঁ হাতের ক্ষেত্রে কিন্তু আপনার যেটাকে বলা যায় বৃহস্পতি জায়গাটা ভালো আছে, ডান হাতের ক্ষেত্রে খুব নিচু হয়ে গেছে। যাই হোক, আর এই ক্ষেত্রে স্টার সাইন থাকা কিন্তু কম বিষয় না। একটা মৎস্য টাইপের সাইন আমি দেখার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা ক্লিয়ার নেই। এই পর্বেও কিন্তু একটা মৎস্য টাইপের সাইন এবং এই পর্বেও একটা মৎস্য টাইপের সাইন। এগুলো প্রপারলি কিন্তু ভালো রেজাল্ট দিয়ে থাকে, খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। মানসিক অত্যাচারটা একটু সহ্য করতে হতে পারে, একা একা থাকার ইচ্ছাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, কর্মের ক্ষেত্র থেকে বিশেষ রেজাল্ট না পাওয়ার যে জায়গা সেটাও তৈরি হতে পারে। এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এক কথায় বলতে গেলে আপনার হাতের ক্ষেত্রে বিজনেস বর্তমান সময়ে, অর্থনৈতিক ক্ষেত্র বর্তমান সময়ে একটু খারাপ আছে। অতীতে ভালো ছিল এটা আমি দেখতে পাচ্ছি, ভবিষ্যতেও ভালো হবে এটাও দেখতে পাচ্ছি। কয়েকটা ক্ষেত্র খুব খারাপ থাকার জন্য আপনি সেই সমস্ত গ্রহের একটা ব্যবস্থা গ্রহণ করুন, দেখবেন ধীরে ধীরে উন্নতির যে পর্যায়ে সেটা কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন, কারণ এই হাতেও শুক্রের পজিশনটা খুব বেশি খারাপ দেখতে পাচ্ছি। কয়েকটা গ্রহের পজিশন আপনার চেঞ্জ করার দরকার, কয়েকটা জায়গায় কিছুটা কিছুটা হলেও একটু ভালো হওয়ার দরকার, তাহলে ধীরে ধীরে আপনার উন্নতির পথ প্রসারিত হবে এবং আপনি সেই ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ারলি যোগদান করতে পারবেন। যাই হোক, এটাই ছিল মূল প্রতিপাদিত বিষয়। আমি একদম পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।